রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমআ। এই দিন হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সৃষ্টি হন। এই দিনেই তার মোবারক রূহ কবজ করা হয়। সুতরাং এই দিনে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পর আপনার নিকট দুরূদ শরীফ কীভাবে পৌঁছানো হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক আম্বিয়াই কিরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন, টিভিসির সামনে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আজকের আমরা যেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানব, তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, জগৎবিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু ফাইয়াজ যুন্নুন মিসইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা আবু ফাইয়াজ সাওবান বিন ইব্রাহিম যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিশুদ্ধ ইবাদত পরায়ণ, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি ছিলেন। ফাসাহাত ও হিকমতের অধিকারী ছিলেন এবং শায়ের অর্থাৎ কবিও ছিলেন। তার সমসাময়িক যুগে তাকওয়া পরহেজগারিতে তিনি অনন্য ছিলেন, অদ্বিতীয় ছিলেন। ইবনুল জাল্লা বলেন, আমি ৬০০ জন শায়েখের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু ৪ জনের ন্যায় অন্য কাউকেই পাইনি। সেই ৫ জনের মধ্যে হযরত সাইয়্যিদুনা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও একজন। ২৪৫ হিজরি মোতাবেক ৮৫৯ খ্রিস্টাব্দে জিজাহ নামক স্থানে তার ওফাত হয়। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার অনেক উক্তিসমূহ রয়েছে, জীবনের মধ্যে অনেক ঘটনাসমূহ পাওয়া যায়। আসুন কিছু উক্তি, ওনার বাণী আমরা শ্রবণ করে নিই। তিনি বলেন, সঠিক পথে থাকার 3টি নিদর্শন। কোনো ব্যক্তি যদি সঠিক পথে রয়েছে, এর 3টি নিদর্শন রয়েছে। নাম্বার 1, মুসিবতের সময়, বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। নাম্বার 2, নিয়ামতের সময় তওবা করা। নাম্বার 3, রাগের সময় সদাচরণ করা। রাগের সময় সদাচরণ করা। এই 3টি বিষয় আমাদের মধ্যে আছে কিনা একটু আমরা চেক করে নিই। যখন মুসিবত চলে আসে, যখন বিপদ চলে আসে, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি কিনা আমরা? না, হায় হতাশ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, অধৈর্যই হয়ে যায়। আসুন আমরা আজকের নিয়ত করে নিই, ইনশাআল্লাহ অধৈর্য হব না। বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার উপর ভরসা রাখব এবং যে দোয়া এখানে বলা হয়েছে যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিখিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। তিনি আরও বলেন, আল্লাহ পাকের সাথে ভালোবাসা পোষণ করার নিদর্শন 3টি। নাম্বার 1, একা অবস্থায় স্বাদ অনুভব করা। নাম্বার 2,
মানুষজনের সংস্পর্শকে ভয় ও আশঙ্কা মনে করা, এবং নাম্বার 3 একা থাকা ভালো মনে করা। এখানে কিন্তু আপনার যে বলা হয়েছে মানুষের সংস্পর্শকে ভয় ও আশঙ্কা মনে করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা যারাই সংস্পর্শ অবলম্বন করতে চাই, একটা তো ভালো সংস্পর্শ, এটা উত্তম সংস্পর্শ, উত্তম সোহবতে সলেহ তোরা সলেহ কুনুত, এটা খুব সুন্দর। যদি কেউ আমরা এই সংস্পর্শ পাই তাহলে মদিনা এই সংস্পর্শ অবলম্বন করা অবশ্যই উচিত। আর এখানে যে মানুষজনের সংস্পর্শকে ভয় ও আশঙ্কা মনে করার কথা বলা হয়েছে, এটা হচ্ছে সাধারণ মানুষ অথবা ফাজির ও ফাসিক যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে তাদের সংস্পর্শকে এখানে ভয় এবং আশঙ্কা মনে করা বলা হয়েছে। যে আমরা যখন সাধারণ মানুষের সংস্পর্শে যাব তখন হয়তো ওখানে গেলে কোনো গুনাহ হয়ে যেতে পারে, কথাবার্তা বলার ক্ষেত্রে গীবত হয়ে যেতে পারে, কথাবার্তা বলার ক্ষেত্রে কারো দোষ ত্রুটি বয়ান করা হতে পারে, কুধারণা হতে পারে, মিথ্যা গীবত চগলখুরি হতে পারে, গালমন্দ হতে পারে, অন্যের মনে কষ্ট দেয়া হতে পারে। এই আশঙ্কা, এই ভয়কে কাজে লাগিয়ে একা একা থাকাকে ভালো মনে করা বলা হয়েছে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির পরিভাষায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আর যদি আমরা সংস্পর্শ পাই নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের, তাহলে কথাই নেই। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কোনো মদখোরের সংস্পর্শ পেয়ে যায় তাহলে অচিরেই সে এই মদখোর নিজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ যদি নেশাগ্রস্ততা, মানুষ নেশা, যারা বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো যাদের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে অবলম্বন হয়ে যায়, সংস্পর্শের মধ্যে এসে যায়, তাহলে অচিরেই দেখা যাবে যে এই ব্যক্তিটিও ওই কাজের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এখানে যে মানুষের সংস্পর্শকে ভয় এবং আশঙ্কা মনে করা, এটা খুবই জরুরি। এই জরুরি মনে করে একা একা অবলম্বন করা, একা একা ইবাদত বন্দিগি করা, এটা খুবই আপনার একা অবস্থায় স্বাদ অনুভব হবে ইনশাআল্লাহ তাআলা। তিনি আরও বলেন, আল্লাহ পাকের প্রতি মনোযোগী থাকার নিদর্শন 3টি। আল্লাহ পাকের প্রতি যে আমরা মনোযোগী রয়েছি এর নিদর্শন 3টি। নাম্বার 1, সব কিছু থেকে দূরে সরে গিয়ে আল্লাহ পাকের সাথে একনিষ্ঠ হয়ে রাখা। এটা খুবই এমন একটা গুণ, এমন একটা সিফাত যা মুমিন বান্দাদের মধ্যে থাকে, যে আল্লাহ পাকের সাথে একনিষ্ঠ হয়ে থাকা। আল্লাহ পাকের সাথে একনিষ্ঠ হয়ে থাকার মানে হচ্ছে সে যা কিছু করে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে করে। নাম্বার 2, সব কিছু আল্লাহ পাকের কাছেই চাওয়া, সব কিছু আল্লাহ পাকের কাছেই চাওয়া। যদি কোনো মুসিবত চলে আসে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখা, বিপদ চলে আসলে, অভাব চলে আসলে আল্লাহ পাকের উপর ভরসা রাখা, কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করা। কেননা দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আর দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। যখন আল্লাহ পাকের নিকট মুমিন বান্দা দোয়া করে, আল্লাহ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আমার সমস্যাকে দূর করে দাও, তখন মহান রব্বুল আলামিন সমস্যাকে দূর করে দেয়। প্রচণ্ড গরম পড়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় প্রচণ্ড গরম, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিন হাররি জাহান্নাম, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে বলে যে এই আমার বান্দা তোমার গরম থেকে মুক্তি চায়, তুমি সাক্ষী থাকো, আমি তাকে তোমার গরম থেকে মুক্তি দিয়ে দিলাম। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আমাকে জাহান্নামের গরম থেকে বাঁচাও, আজ প্রচণ্ড গরম, এই কথা কেউ যদি বলে তাহলে সে জাহান্নামের গরম থেকে বেঁচে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট বিপদে ধৈর্য ধারণ করে দোয়া চাওয়া, আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করা, এটা আমাদের জন্য খুবই লক্ষণীয় বিষয় এবং এটা আমাদের করা অতীব জরুরি। এজন্য সব কিছু আল্লাহ পাকের কাছেই চাওয়া। এবং নাম্বার 3, সদা সর্বদা তাকেই ভালোবাসা। মহান রব্বুল আলামিনের সাথে যদি ভালোবাসার বন্ধন সৃষ্টি করা যায়, মহান রব্বুল আলামিনের সাথে যদি আপনার যে ভালোবাসার যে একটা ঐক্য বন্ধন রয়েছে, এটা যদি সৃষ্টি করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের সকল রাস্তা এটা আসান হয়ে যাবে। কেননা কেউ যদি আখিরাতকে পেতে চায়, আখিরাতকে পাওয়াই মানে হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা। আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারে, আখিরাতকে পেতে চায়, তাহলে দুনিয়া তার কদমে চলে আসবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। লম্বা হাদিসে পাক আমরা প্রায় শুনে থাকি যে হাদিসে কুদসি রয়েছে যে বান্দা ফরজ নামাজের মাধ্যমে, ফরজ নামাজের পরে নফল ইবাদতের মাধ্যমে
আল্লাহ নৈকট্যশীল বান্দা হয়ে যায়। আর নৈকট্যশীল বান্দা হয়ে গেলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর এমন রাজি এবং খুশি হয়ে যায় যে বান্দা যা বলে এটা তার জবান দিয়ে বলে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি মুখ হয়ে যায়, মুখ তার কুদরতি মুখ হয়ে যায়, হাত তার কুদরতি হাত হয়ে যায়, পা তার কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে, যে হাত দিয়ে সে করে, যে মুখ দিয়ে কথা বলে, যে চোখ দিয়ে দেখে। এর মানে হচ্ছে সে যা কিছুই করে আল্লাহ তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি মোতাবেকই কাজ করে থাকেন। এজন্যই সদা সর্বদা আল্লাহ তাআলাকেই আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়্যিদুনা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন যে সর্বদা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ থেকে দূরে থাকো, বিপদের সময় প্রশান্ত মনে স্থির থাকো, এবং দারিদ্র্যের সময় প্রাচুর্য প্রকাশ করার নামই হচ্ছে ধৈর্য। এখানে কিন্তু তিনটি বিষয়। নাম্বার 1, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ থেকে দূরে থাকা, বিপদের সময় প্রশান্ত মনে স্থির থাকা, এবং দারিদ্র্যের সময় প্রাচুর্য প্রকাশ করার নামই হচ্ছে ধৈর্য। এটা কিন্তু যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারটা বলেছেন। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে যে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর উপর যদি ভরসা রাখি তাহলে আল্লাহ চাহে আমাদের উপর দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ইউসুফ ইবনে হুসাইন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অপূর্ব জ্যোতির্ময় এক তরুণ ছিলেন। তিনি এক রাতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখে আদিষ্ট হলেন যে সেকালে শ্রেষ্ঠ তাপস হযরত সাইয়্যিদুনা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে যেন গিয়ে শিক্ষা নেন। তো প্রত্যুষেই মিশরে রওনা দিলেন। ইউসুফ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিশরে গিয়ে এক মসজিদে যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখতে পেলেন, কিন্তু সাহস করে তিনি তাকে কিছু বলতে পারছেন না। এভাবে এই সংকোচের দিন শুরু হয়ে গেল, সংকোচের শিকার হয়ে পুরো 1 বছর পার হয়ে গেল। ইউসুফ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কিছুই বলতে পারলেন না। পরে একদিন সাইয়্যিদুনা আবু ফাইজ যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ইউসুফ রাজি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম এবং ঠিকানা কি? এবার ওই যুবকের মনে সাহস এলো। তরুণ বললেন, আমি রা প্রদেশ থেকে এসেছি, আমার কিছু নিবেদন আছে। কিন্তু না, আবারও তিনি হতাশ হয়ে গেলেন, আবারও তিনি সংকোচ বোধ করলেন। আর এই সংকোচ বোধ করতে করতে আরও 1 বছর কেটে গেল। যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কিছুই বললেন না, না তাকে কিছু তখন জিজ্ঞাসা করলেন, না ওই ইউসুফ রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিছু বলতে পারলেন। এভাবে করে 1 বছর কেটে যাওয়ার পর একদিন যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কি যেন বলেছিলে, বলো শোনা যাক। আর যায় কোথায়, প্রচুর সাহস নিয়ে তরুণ বলল, আমি আপনার দরবারে ইসমে আজম শিখতে এসেছি। কিন্তু এবারও চুপ হয়ে গেলেন যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। এভাবে আরও 1 বছর অতিবাহিত হয়ে গেল এই যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকটে, কিছু বললেন না। একবার ওই যুবকের হাতে একটি কৌটা দিলেন যার মুখ আটকানো ছিল, কৌটার মুখ আটকানো ছিল, দিয়ে বললেন, নীল নদের অমুক জায়গায় একটা লোক আছে, তাকে এটা দিয়ে আসো, আর সে যা বলে তা মনে রেখো। ওই তরুণ কৌটা নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। আর মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, এই কৌটার মধ্যে কি রয়েছে, এর মধ্যে কি হতে পারে। কৌটার মধ্যে নড়াচড়াও করছে, কি জন্য নড়াচড়া করছে। আরো মন উদ্গ্রীব হলো যে কৌটার মধ্যে কি রয়েছে। তো প্রবল কৌতূহল দমন করতে না পেরে ওই যুবক কৌটার মুখ এটা খুলে ফেলল। যখনই দেখতেই যাবেন যে কৌটার মধ্যে কি রয়েছে, আর অমনি ভেতর থেকে একটি ছোট ইঁদুর লাফ দিয়ে বেরিয়ে গেল। বড় বেকুব বনে গেল, আফসোস হলো। এবার তিনি চিন্তা করলেন, আমি কোথায় যাব? সেই নীল নদের নিকট ওই বুজুর্গের নিকট যাব, না যুন্নুন মিসরি রাহমাতুল্লাহির নিকট ফিরে যাব, না কোথায় যাব? তিনি আমাকে কৌটো দিলেন,
এর মধ্যে হোক ইঁদুর, কিন্তু আমি এটা সঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না, চলে বেরিয়ে গেল। আচ্ছা, খুব ভেবে চিন্তে তিনি ওই নীল নদের নিকট যে ব্যক্তির নিকট পাঠিয়েছেন তার নিকট যাওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করলেন। যখন তিনি গেলেন, তাকে কিছু বলার পূর্বেই ওই লোকটি বললেন, তুমি হযরত জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ইসমে আজম শিখতে এসেছিলে, তাই না? তরুণ সঙ্গে সঙ্গে বলল, জি হুজুর, আপনি ঠিকই ধরেছেন। লোকটি বললেন, তিনি হয়তো তোমাকে একটু অন্যমনস্ক মনে করে একটি ইঁদুর তোমার হাতে দিয়ে থাকবেন, আর তুমি সামান্য একটি ইঁদুর ধরে রাখতে পারলে না, কি করে সেই মহান মহার্য পবিত্র নাম অন্তরে ধরে রাখবে? এখানে একটি শিক্ষার বিষয়। জিন্নুন মিসরি রহমতুল্লাহ তাকে পরীক্ষার জন্য এই কৌটোটি তাকে দিলেন, আর ওই লোকটি বললেন, তুমি এই কৌটোর মধ্যে যে একটি ইঁদুর ছিল তাকেই তুমি ধরে রাখতে পারলে না, তুমি কিভাবে এই পবিত্র নাম ইসমে আজম ধরে রাখবে? যুবকটি খুবই লজ্জিত হয়ে ফিরে গেলেন জিন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। তিনি সবই জানতেন, তাই বললেন, তোমাকে ইসমে আজম শেখার ব্যাপারে আমি 7 বার অনুমতি চেয়েছি, পাইনি, শেষে তোমাকে পরীক্ষা করার অনুমতি পেলাম। আসলেই যারা বুজুর্গানে কেরাম থাকেন তারা অনেক সময় পরীক্ষা করে থাকেন, এবং তাদের কাশফ থাকে। আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা এমন কিছু দান করেন, এমন কিছু ক্ষমতা দান করেন, এমন কিছু ক্ষমতার অধিকারী বানিয়ে থাকেন যে কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি তার সামনে আসে তাহলে আপাত মস্তক দেখে তার জাহির ও বাতিন সকল কিছু জেনে নিয়ে থাকেন। এটা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা, কাশফের মাধ্যমে জেনে নিয়ে থাকেন। তাই তো উলামায়ে কেরাম বলেন যে কোনো আল্লাহর ওলির দরবারে যদি যাও তাহলে তোমার দিলকে বন্ধ রাখো, আর কোনো ওলামা আহলে সুন্নাতের নিকট যদি যাও তাহলে তোমার জবানকে বন্ধ রাখো। আর যখনই কোনো আল্লাহর ওলির দরবারে যাও তখন খালি হাতে যাও। মনে রাখবে, যদি ভরা পেয়ালা নিয়ে কারো দরবারে যাওয়া হয়, অর্থাৎ ভরা পেয়ালা যদি থাকে তাহলে এর মধ্যে কোনো কিছু রাখা যায় না, আর যদি খালি পেয়ালা হয় তাহলে এর মধ্যে অনেক কিছু রাখা যায়। এজন্য নিজেকে খালি করে কোনো আল্লাহর ওলির নিকটে যাওয়া যায় তাহলে অনেক কিছু পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে অনেক কিছু হাসিল করা যায়। আর যদি নিজেকে ভরা অবস্থা, আমি সব জানি, সব জাননেওয়ালা, আমি কি শিখব, এই অবস্থায় যদি যায় তাহলে দেখা যায় যে আপনার জানার থেকে আরও হাসিল করা তো হয়ই না, আরও সমস্যার সম্মুখীন হয়ে যায়। কেননা আল্লাহর ওলির দরবারে গেলে বুজুর্গানে দ্বীন বলেন, ওলামায়ে কেরাম বলেন যে নিজেকে খালি হিসাবে যাও, যে আমি কিছু জানি না, সকল কিছু ওখান থেকেই, দরবার থেকে আল্লাহ তাআলার হুকুমে আমি ওখান থেকেই অর্জন করব ইনশাআল্লাহ। এর মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সৈয়দুনা আবু ফায়াজ জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে কিছু আমরা ধারণা নিলাম, উক্তিসমূহ আমরা জানলাম। আসুন রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দুনা জিন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, দুনিয়ায় আমি আল্লাহ পাকের কাছে 3টি বস্তু প্রার্থনা করতাম, তিনি আমাকে সেগুলোর কিছু দান করেছেন, আশা করি বাকিগুলো দান করবেন। আমি প্রার্থনা করতাম রিদওয়ান অর্থাৎ জান্নাতের দারওয়ান ফেরেশতার নিকট যেই 10টি বস্তু রয়েছে সেগুলো হতে তিনি যেন আমাকে একটি বস্তু দান করেন এবং নিজেই যেন তা দান করেন। নাম্বার 2, মালিক অর্থাৎ দোজকের যে ফেরেশতা রয়েছে, এই দোজকের ফেরেশতার হাতে যেই আযাব রয়েছে তার চেয়ে যেন 10 গুণ বেশি আযাব দেন, তবে নিজেই যেন তা হাতেই দেন। নাম্বার 3, আমাকে যেন সদা সর্বদা তার জিকির করা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হয়তো 1 নম্বর এবং 2 নম্বর যে কথা আমাদের বোধগম্য হতে অনেক কষ্ট হবে, কিন্তু 3 নম্বর কথাটি কিন্তু আমাদের নিশ্চয়ই বোধগম্য হয়েছে, যে আল্লাহ তাআলা যেন আমাকে সদা সর্বদা তার জিকির করা তৌফিক দান করেন। এটা কিন্তু অনেক বড় দোয়া। মনে রাখবেন, আল্লাহ তাআলার জিকির করা, নামাজ পড়া, রোজা রাখা, সৎ পথে চলা,
হালাল ইনকাম করা, হালাল পথে চলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা, এই সকল কিছু মহান রব্বুল আলামিন রব তাআলার তৌফিকেই করতে পারছি আমরা, এছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলার তৌফিক না হলে, আল্লাহ তাআলা না চাইলে আমরা কখনোই করতে পারতাম না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেজন্য আল্লাহ তাআলার নিকট সদা সর্বদা এই দোয়া করা যে আল্লাহ আমাকে তোমার ইবাদতের মধ্যে রাখো, রিয়াজতের মধ্যে রাখো, গুনাহ থেকে বাঁচাও, হালাল পথে রাখো, হারাম থেকে বাঁচাও, সদা সর্বদা তোমার জিকিরের মধ্যেই ব্যস্ত রাখো। এই দোয়া আল্লাহ তাআলার নিকট আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতময় ঘটনাবলীর আজকের বিষয় ছিল আবু ফায়াজ জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী, উক্তিসমূহ এবং রহমতের ঘটনা। এ থেকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আল্লাহ তাআলা এর উপর আমল করা তৌফিক দান করুন। আগামী পর্বে আমরা অন্য আরেকজন ওলিয়ে কামিল, আল্লাহ তাআলার বন্ধু, এর আলোচনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।